ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একদিন চিন্তা করতে লাগলাম, যেই মানুষটা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে হত্যা করা যায়। কারণ মুহাম্মদকে হত্যা না করা পর্যন্ত আমাদের ধর্মের বিরুদ্ধে সে বলবে। ওই ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন কাবা ঘরের পাশে লুকিয়ে রইলাম আল্লাহর নবীকে হত্যা করার জন্য। হযরত ওমর ডাক দিয়া বলেন, এমন সময় আল্লাহর নবী কোরআনের তিলাওয়াত করেন। নবী যখন কোরআন তিলাওয়াত করেন, আমি ওমর পাথর নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য আমি নবীর দিকে যখন পাথর নিক্ষেপ করার জন্য উদ্বুদ্ধ হলাম, এমনি ওমর ডাক দিয়া বলেন, আমি নবীর উপর কি পাথর মারব, বরং আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত আমার অন্তরের মধ্যে আঘাত করেছে। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাবান্দীদেরকে মহব্বত করেন তাদেরকে ওই নেক কাজ করার মতো তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই মাহফিলের মধ্যে আসছি, অবশ্যই আল্লাহ আমাদেরকে মহব্বতের নজরে তাকাইছেন বিধে আমরা আসতে পেরেছি। যখন ঠিক না বেটি, আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ে কয়েকটা কথা বলবো। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সারমর্ম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে 4টা দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কয়টা দায়িত্ব? একটু জুড়ে বলেন। এই দায়িত্বগুলা কি কি জানার দরকার আসেনি? আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর দায়িত্ব। ওয়ায়ুযাক্কিহিম, 2। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, 3। ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা দায়িত্ব দিয়া আপনি আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। প্রথম নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। ওগো নবীজি, আপনি মানুষদেরকে আমার আয়াতগুলিকে তিলাওয়াত করে শোনান। আয়াতগুলি কিসের আয়াত? আই আল কোরআন, কোরআনের আয়াতগুলি তিলাওয়াত করে মানুষদেরকে শোনান। তাহলে প্রথম নম্বর দায়িত্ব কিটা? কোরআনের আয়াত তিলাওয়াত করে মানুষদেরকে শোনানো। কার দায়িত্ব? নবীজির দায়িত্ব। প্রশ্ন হতে পারে, কোরআন তিলাওয়াত করে শোনানোর জন্য আল্লাহ আমরা নবীকে কেন বললেন? এমন প্রশ্ন হয় না? এর জবাব মুফাসসিরিন কেরামগণ লেখেন, আমরা নবীকে যে সময়টার মধ্যে পাঠাইছেন, এই সময়টা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ ছিল। যেই সময়ের মধ্যে মানুষের অন্তরগুলো পাথরের চাইতে আরো বেশি শক্ত ছিল। আর এই পাথরের চাইতে শক্ত অন্তরওয়ালা মানুষদেরকে মোমের মতো গড়াইতে গেলে একমাত্র কোরআন তিলাওয়াত ছাড়া আর কোনো কিছু নাই। আর কোনো কিছু নাই। কেমন? কোরআন তিলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার রাখছে, কোরআন যখন আপনি আলেম হোক, জালেম হোক, চোর হোক, ডাকাত হোক, সন্ত্রাস হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তার সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তার অন্তরটা নরম হয়ে যায়। যেরকম ঠিক না বেঠিক? যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে লোকটা কেমন ছিল? খুব ভালো মানুষ আছে। হ্যাঁ, কেমন ছিল? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একদিন চিন্তা করতে লাগলাম, যেই মানুষটা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে হত্যা করা যায়।
কারণ মুহাম্মদকে হত্যা না করা পর্যন্ত আমাদের ধর্মের বিরুদ্ধে সে বলবে। ওই ভাইয়েরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন কাবা ঘরের পাশে লুকিয়ে রইলাম আল্লাহর নবীকে হত্যা করার জন্য। হযরত উমর ডাক দিয়া বলেন, এমন সময় আল্লাহর নবী কোরআনের তিলাওয়াত করেন। নবী যখন কোরআন তিলাওয়াত করেন, আমি উমর পাথর নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য আমি নবীর দিকে যখন পাথর নিক্ষেপ করার জন্য উদ্বুদ্ধ হলাম, এমনি উমর ডাক দিয়া বলেন, আমি নবীর উপর কি পাথর মারব, বরং আল্লাহর নবীর কুরআন তিলাওয়াত আমার অন্তরের মধ্যে আঘাত করেছে। আরো জোরে বলেন। ভাইয়েরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমি যখন পাথর নিয়ে দাঁড়ায় রইলাম, আমি যখন নবীর দিকে পাথর মারব, এমনি দেখা গেল আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, মনে হয় কোনো কবি অথবা কোনো সাহিত্যিক এই কথাগুলো মুহাম্মদের কাছে এসে বলে যায়, আর মুহাম্মদ আমাদেরকে শুনিয়ে দেন। আমি এই কথা ধারণা করতে লাগলাম, কিন্তু আল্লাহর নবী নামাজের মধ্যে তিলাওয়াত করেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এই কথাগুলো কোন কবির কথা না, কোন সাহিত্যিকের কথা না, কোন দার্শনিকের কথা না। কলিলাম মা তুমিনুন, তোমরা কম লোকই ঈমান আনয়ন করো। বাইনা আমার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে মনে ধারণা করলাম মুহাম্মদ আমার অন্তরের কথা কেমনে বলল। আমি তো কোনো মুখ দিয়ে প্রকাশ করি নাই, আমার অন্তরের মধ্যে আরেকটা ধারণা হয়ে গেল, হয়তো কোনো কাহিন হবে, হয়তো কোনো গণক যে সন্ন্যাসী হবে, কারণ গণক সন্ন্যাসী সারা অগ্রিম কথা বলতে পারে না। গণক সন্ন্যাসীরা অগ্রিম কথা কয় না। আমরা ছোটবেলা দেখছি, আদিকা কয়লা তোমার উপর বিপদ আছে কনা। অথচ নবীজি বলেন, কোনো মানুষ যদি, আম্মা জান আফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, গণক সন্ন্যাসীর কথা বিশ্বাস করে যে তার কথা সত্য হবে এমন বিশ্বাস করে যদি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে, নবী বলেন, লা তুকবালু সালাতুন আরবাঈনা লাইলাতান, 40 দিনের নামাজ তার কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না। ভাইয়েরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, গণক সন্ন্যাসী হবে আর না হয় আমার অন্তরের কথা কেমনে কইল। এমনি আল্লাহর নবী আবার নামাজের মধ্যে তিলাওয়াত করেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না, এই কথাগুলো কোন কাহিনের কথা না, কোন গণক সন্ন্যাসীর কথা না, কোন কাহিনের কথা না। এমনি আল্লাহর নবী যখন আবার নামাজের মধ্যে যখন বলতে লাগলেন, এমনি উমর ডাক দিয়া বলেন, কোন কাহিনের কথা না, কোন গণক সন্ন্যাসীর কথা না, কোন দার্শনিকের কথা না। তাহলে কে মুহাম্মদের কাছে এই কথাগুলো নিয়ে আসেন? মুহাম্মদ তো হলেন মূর্খ উম্মি ব্যক্তি, উনি দুনিয়ার কোন মাদ্রাসাতে পড়াশোনা করে নাই, কিন্তু এমন সুন্দর উচ্চাঙ্গের আরবি কিভাবে উচ্চারণ করেন। এমনি উমর রাদিয়াল্লাহু আনহু যখন এই রকম ধারণা করতে লাগলেন, এমনি আল্লাহর নবী আবার নামাজের মধ্যে পড়েন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কথাগুলো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আসুন আল্লাহর নবী ডাক দিয়া বলেন,
উম্মতারা রে, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআনের দর্শ দেওয়া হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটার কি দাম? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকে। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন ওয়াহাফাত আলাইহিমুল মালাইকা, শুধু রহমত বর্ষণ করেন না, আল্লাহর নবী বলেন ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে রাখে। এই জন্য দেখবেন আমাদের দিনের মাহফিলগুলোর মধ্যে শ্রোতার সংখ্যা যদিও কম হয়, তারপরও দেখা যায় নিরাপত্তার জন্য একজন পুলিশের প্রয়োজন হয় না। কিন্তু আবার দুনিয়ার লাইনে দেখবেন যদি সাধারণ একটা মিটিংও যদি হয়, রাজনৈতিক কোনো মিটিংও যদি হয়, তারপরেও নিরাপত্তার জন্য কমপক্ষে 1 দর্জন পুলিশের প্রয়োজন হয় কিনা? তাহলে লক্ষ্য করে দেখুন, এখানের মধ্যে নিরাপত্তার জন্য পুলিশের প্রয়োজন হয় না, আর সেখানের মধ্যে হয় কেন? একটাই কারণ, তার একটাই মাত্র কারণ, আল্লাহর নবী বলেছেন যেখানের মধ্যে কোরআনের আলোচনা হয় সেখানের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, এখানের মধ্যে রহমত আছে, আর ওইখানের মধ্যে রহমত নাই, ফেরেশতার বেষ্টনীও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা ছেলে সন্তানদেরকে, ভাইদেরকে, ভাতিজাদেরকে মাদ্রাসায় ভর্তি করতাম, মাদ্রাসা মেধাই না, কোরআনের শিক্ষা দিতাম। কারণ আপনি যত বড় শিক্ষিত হন, যত বড় কিছু হন, আপনার বিদায়ের পরে যদি আপনার ছেলে আপনার জানাজারা না পড়ে দিতে পারে, তাহলে আপনি কিসের শিক্ষিত? যেরকম ঠিক না বেটি? এই জন্য সকলের প্রতি অনুরোধ, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন, মাদ্রাসার মধ্যে আর্থিক সহায়তা করবেন। কারণ এই মাদ্রাসা যতদিন আছে ততদিন আল্লাহর কোরআনের হেফাজত হবে, আল্লাহর কোরআনের হেফাজত থাকবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দিন মাদ্রাসাগুলিকে সার্বিকভাবে সহায়তা করে, সর্বক্ষেত্রে মাদ্রাসাগুলোর পাশে থাকার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।